কাতারে সড়ক দুর্ঘটনায় নিহত ৫ বাংলাদেশের দাফন শেষ হয়েছে। জোহরের নামাজ শেষে সিলেটের বিভিন্ন গ্রামে তাদের দাফন করা হয়। এর আগে সকাল ৭টায় তাদের মরদেহ পৌঁছায় সিলেট বিমানবন্দরে। এখান থেকে তাদের কফিনবন্দি নিথর দেহগুলো নিজ নিজ বাড়িতে পৌঁছালে সেখানে হৃদয় বিদারক দৃশ্যের অবতারণা হয়। স্বজনদের বুক ফাটা আর্তনাদে স্তব্ধ হয়ে যায় পুরো গ্রাম। সিলেটের কানাইঘাটের আকতালুক গ্রামের প্রবাসী জসিম উদ্দিনের বাড়ি। অনেক স্বপ্ন নিয়ে বাড়ি ছাড়লেও জসিম ফিরেছেন নিথর দেহে। পুরো বাড়ি জুড়ে চাপা কান্না, আর্তনাদে ভারী তার জন্মভিটা। এই এলাকার আরও ৪ জনের মৃত্যুতে শোকে ভারাক্রান্ত পুরো এলাকা। যে হাতগুলো কদিন আগেও মরুভূমির দেশে হাড় ভাঙা খাটুনি খেটে পরিবারের মুখে হাসি ফুটিয়েছিল, আজ সেই হাতগুলোই ফিরেছে নিস্পন্দ, নিথর। কফিনে বন্দী হয়ে দেশে ফেরায় তাদের পরিবারগুলোই নেমে এসেছে চরম অনিশ্চয়তা। আমার ভাইয়ের খুবই আশা ছিল ঘর বানানি, কিন্তু টাকার অভাবে উনি পারেননি। ঋণ টিন করে গড় হাম বানাইছেন বানানোর কারণে বর্তমানে ৩ লাখ টাকা ঋণ বাড়াইছে বুঝছেন। আইতে আছে ছুটির পারছেন না। আমরা গ্রামবাসী এলাকাবাসী সবই মর্মাহিত। তাদের পরিবারের যোগান দিতে ওরা বিদেশে গেছিল। তরতাজা যুবক আজকে লাশ হয়ে দেশের মাটিতে ফিরছে। পরিবারগুলা অত্যন্ত হতদরিদ্র। আমি এই খবর শোনার সাথে সাথে ওদের বাড়িতে বাড়িতে গিয়েছি, ঘরে ঘরে গেছি। ওদের এত দরিদ্র বলার মতো ভাষা নাই। সংশ্লিষ্টরা বলছেন, প্রাথমিকভাবে নিহতদের পরিবারকে আর্থিক অনুদান দেওয়ার পাশাপাশি পুরো ব্যাপারটি নিয়ে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় তদারকি করছে। নিহতদের আর্থিক সহায়তা সহ তাদের পরিবারের পাশে থাকবে সরকার। প্রত্যেক পরিবারকে ৩৫,০০০ টাকার চেক প্রদান করব লাশ পরিবহন ও দাফন খরচ বাবদ। এর পরবর্তীতে আরও ৩ লক্ষ টাকার আর্থিক অনুদান আমাদের অফিসের মাধ্যমে মহিজানাস কল্যাণ বোর্ডের যে জেলা অফিসগুলো আছে, প্রবাসী কল্যাণ সেন্টার, তার মাধ্যমে আমরা ওই ৩ লক্ষ টাকার আর্থিক অনুদান পরিবারের কাছে পৌঁছাই দেব। মঙ্গলবার সকাল ৭টায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে মরদেহগুলো সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায়। জোহরের নামাজের পর দক্ষিণ বাণীগ্রাম ইউনিয়নের আকুনি মাদ্রাসা মাঠে হয় তাদের জানাজা। জানাজা শেষে প্রবাসীদের প্রত্যেককে নিজ নিজ গ্রামের কবরস্থানে দাফন করা হয়। ওয়ান ন্যাশনাল ডেস্ক।